নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব তেলাপিয়া মাছের ঝাল। তো চলো, যা যা লাগবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, এখানে আমরা মাঝারি সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি। মাছটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এদিকে আছে সমস্ত রকম গুঁড়ো মশলা। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, টমেটো বাটা, লবণ, সর্ষের তেল, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তোমরা যে যেরকম ঝাল খাবা সেই বুঝে কাঁচা লঙ্কা নেবা। আছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তেলটা আমাদের ভালো মতন গরম হোক, ততক্ষণে আমরা এই যে এদিকে আমাদের মাছগুলো আছে, মাছগুলোর গায়ে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সবকটা মাছের গায়ে সুন্দর করে হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবারে ভালো করে মাছগুলোর গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। উল্টে পাল্টে সবকটা মাছের গায়ে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নেব। তেল আমাদের সুন্দর মতন গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এক এক করে মাছগুলো। সুন্দর মতন উল্টে পাল্টে যেভাবে মাছ ভাজা হয় ঠিক সেভাবেই ভেজে নেব। দেখো, মাছগুলোকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। তো একইভাবে আমরা বাকি মাছগুলোকেও ভেজে নেব। সমস্ত মাছগুলো আমরা ভেজে তুলে নিয়েছি। এবারে এই যে একটা প্লেটের মধ্যে আমরা নিয়েছি জিরে আর শুকনো লঙ্কা। দেখো, এটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবারে এক এক করে দিয়ে দেবো মশলাগুলো। বাটা মশলা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো, মশলা কিন্তু আমাদের একদম পুরো কষা কষা হয়ে গেছে, সুন্দর মতন কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি টমেটো বাটা। ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। আস্তে আস্তে কিন্তু দেখো কালার চেঞ্জ হচ্ছে। সুন্দর মতন মশলাটা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জলটা দিয়ে একটু ভালো করে হালকা নাড়াচাড়া করে এবার বেশ পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, যতটা লাগবে। যেহেতু ঝাল তৈরি করছি এটা, তো জলের পরিমাণটা একটু কমই হবে, বেশি দেবো না আমরা, একদম গামাখা মাখা থাকবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। এবার এটা মোটামুটি 2-3 মিনিট মতো ফুটুক, তারপরে আমরা এক এক করে মাছগুলো দেবো। গ্রেভি আমাদের সুন্দর মতো ফুটছে। দেখো কি দুর্দান্ত একটা কালার এসছে। এবারে আমরা এক এক করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো।
দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে এটাকে আমরা ঢাকনা দিয়ে মিনিট 5 মতন ফুটতে দেব। একদম খুব হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে, দুর্দান্ত একটা কালার এসছে। এবার এটাকে আমরা সার্ভ করে নেব। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের তেলাপিয়া মাছের ঝাল। আর সুন্দর করে এটাকে আমরা সাজিয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।